ফোল্ডারটা যাই। আচ্ছা, তো আমরা রিয়াক্টে যেগুলো দেখেছিলাম কিছু হুক দেখেছিলাম, রিয়াক্ট রাউটার দেখেছি, রিয়াক্ট হেলমেট। এইটা দেখতে গিয়েছিলাম, এটা ঠিক মতো কাজ করছিল না, ম্যানুয়ালি হুক বানিয়ে আমরা সেখানে কাজ করেছিলাম। হ্যাঁ, তো উম, আসলে আমরা হচ্ছে গিয়ে একটা হুক না হয় তৈরি করি, ম্যানুয়ালি একটা হুক তৈরি করা দেখি। যে কোনো হুক আমরা তৈরি করবো, তো আমাদের প্রথমে ইনস্টল করতে হবে রিয়াক্ট। তো যথারীতি আমাদের ওই যে কাজগুলা করতে হবে, তাড়াতাড়ি আমি করে ফেলি। আমি তো রেগুলার করেছি, আপনাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এলভিন সিএসএস এর ওর নিলাম, রিয়াক্ট রাউটার নিলাম, রিয়াক্টরের ডাটা মোডে চলে আসবো। রিয়াক্টের কোডটা আমাদের মুখস্থ npm react whitehat latest, এন্টার দিলাম। প্রজেক্ট নেম হচ্ছে কি, আমি এখানে বললাম যে ডট, মানে ফোল্ডারে যা আছে এন্টার দিলাম। রিয়াক্ট জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট কম্পাইলার, পরেরটাই চলে যাই, আমি টেলভিন সিএসএস ইনস্টল করে ফেলি। ওকে, সার্ভার চালু হয়ে গেছে। আমি সার্ভারটা বন্ধ করে দিই, কন্ট্রোল সি দিলাম, ওয়াই দিলাম। হ্যাঁ, সার্ভার বন্ধ। এখন টেলভিন সিএসএসটা ইনস্টল করে ফেলি। কপি করে নিই, ইনস্টল হয়ে গেছে। হোয়াইট কনফিগে প্লাগিনস এর মধ্যে এটা পেস্ট করে দিই এবং এটা ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্ট হয়ে না, পেয়েছে। ইন্ডেক্স ডট সিএসএস যেটা সোর্সের মধ্যে, সেখানে সব কোড ফেলে দিয়ে শুধু এটা রেখে দিই। আচ্ছা, টেলভিন শেষ, রিয়াক্ট রাউটারটা ইনস্টল করে ফেলি। npm install react router। তাহলে ওর ইনস্টল হোক, আমার তো একটা ফাইল লাগবে রাউটার ডট জিএসএক্স। এটার ভিতরে অ্যাপ ডট সিএসএস যেটা, সেটা ডিরেক্ট করে ফেলি।
app.jsx আমার লাগবে না, কারণ রাউটারের ভেতরে যেহেতু রাউটার ইনস্টল করতেছি, আমার কিছু ফোল্ডার লাগবে, যেমন হচ্ছে গিয়ে পেজেস নামে ফোল্ডার লাগতে পারে, PAGES আমার এখানে হোম পেজ, আমার পেজ, গ্যালারি পেজ এগুলো থাকবে। আর কি লাগবে, কম্পোনেন্টস লাগবে, তাই না? কম্পোনেন্টস নামে ফোল্ডার লাগবে। তো পেজেস থাকলো, কম্পোনেন্টস থাকলো, এগুলা মূল ফোল্ডার। আজকে আরেকটা ফোল্ডার লাগবে যেটা হচ্ছে হুকস নামে, হ্যাঁ। তো প্রথমে যেটা করি, আমি যে রিয়াক্ট রাউটার এই কোডটা কপি করে নিয়ে আসি, ওই যে রাউটার ডট জেএসএক্স ফাইলটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিই। এখানে ক্রিয়েট ব্রাউজার রাউটার, এটা ইম্পোর্ট করি রিয়াক্ট রাউটার থেকে। আর এই যে রাউটার যেটা, এটা এক্সপোর্ট করি, এক্সপোর্ট ডিফল্ট, ওকে, এই রাউটার। এটা এখান থেকে এক্সপোর্ট করার পর কোথাও তো ইম্পোর্ট করবো, কোথায় করবো, মেইন.js এ। মেইন.js এ অ্যাকচুয়ালি যে রাউটার প্রোভাইডার আমাকে ব্যবহার করতে হবে। তাহলে যে অ্যাপের মধ্যে আমি যেন রাউটার প্রোভাইডার নিয়ে আসি, এই রাউটার প্রোভাইডারের মধ্যে আমি কর্মাটা তুলে দিতে পারি চাইলে। রাউটার প্রোভাইডার ইম্পোর্ট করতে হবে, এবং হচ্ছে এই যে রাউটার আছে না, এটাও ইম্পোর্ট করতে হবে। আর এখানে অ্যাপের ব্যবহার তো শেষ, app.jsx টা ফেলে দিতে হবে। সবকিছু ঠিক থাকলে আমি যদি এখন যে npm ওয়ান ডেভ সার্ভার চালু হওয়ার কথা, এবং সার্ভারে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আসবে, দেখে আসি কিনা। হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে। মানে আমি রিয়াক্ট টেলভিন সিএসএস এবং রিয়াক্ট রাউটার ইম্পর্টেন্ট প্যাকেজগুলো মোটামুটি তুলে ফেলেছি বা ইনস্টল করে ফেলেছি। আজকে আসেন দেখি, আসেন কাস্টম হুক কিভাবে ইউজ করা যায়। কাস্টম হুকের কাজ কি, একই কোড বা একই ফাংশন আপনি বারবার বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করছেন, হ্যাঁ। তো এটা কোড লেন্দি হয়ে গেল না, একই জিনিস বিভিন্ন জায়গায় ইউজ করতেছেন। তো সেই টাইপের জিনিস, যেই কাজটা বারবার করা লাগতেছে, সেটা আপনি হুক তৈরি করে রাখতে পারেন রিয়াক্টে। এটা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনের যে কাজটা না, হুকের কাজ মোটামুটি একই, হ্যাঁ। বিভিন্ন ধরনের রিয়াক্ট হুক তো অলরেডি, যেমন আমরা ইউজ স্টেট, ইউজ এফেক্ট, এটা বিল্ট ইন হুক। ইউজ রেফ আছে, ইউজ কন্টেক্সট আছে, এগুলো কি রিয়াক্টের বিল্ট ইন হুক। তো আমরা আবার কাস্টম হুক তৈরি করবো, মানে রিয়াক্টের ভেতরে নেই, আমরা আমাদের কাজের জন্য তৈরি করবো। গত ক্লাস একটা করেছিলাম যে এক পেজ থেকে আরেক পেজে গেলে ডকুমেন্টের টাইটেলটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। তো আমরা আগে নর্মাল হুক তৈরি করি, একটা সিম্পল হুক তৈরি করি, হ্যাঁ। তাহলে সোর্সের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিলাম, সেই ফোল্ডারের নাম নিলাম হুকস। হুকসের মধ্যে আমি একটা নতুন ফাইল নিই, মনে করেন হুকসের যে কোনো নাম হতে পারে। আমি হুকসের নাম দিলাম, মনে করুন ইউজ নেম, এরকম কিছু দিলাম, ইউজ নেম ডট জিএসএক্স। তাহলে আমার হুকের নাম কি, ইউজ নেম ডট জিএসএক্স। এইটা আমি হয়তো যে রাউটার বার করতাম, আমি পেজ তৈরি করে রাখি আগে, একটা হোম পেজ তৈরি করে রাখি বেটার, হোম ডট জিএসএক্স। আমি লেআউটের কাজটা করিনি, তাই না? লেআউটের কাজটাও করে ফেলি। লেআউটস, একটাই লেআউট তৈরি করি আপাতত, টেন ডট জিএসএক্স। এখানে ডিফল্ট কোডিংটা দিয়ে নিলাম। আপাতত কম্পোনেন্টের ভিতরে দিয়ে দিই হেডার ডট জিএসএস। একটা কম্পোনেন্টের ভিতরে নিয়ে নিলাম আপনার হেডার ডট জিএসএক্স। এটা হচ্ছে হেডার ডট জিএসএক্স এর ডিফল্ট কোডটা নিয়ে নিই।
এখানে জাস্ট লিখে দিই দিস ইজ হেডার কম্পোনেন্ট, পরে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, আপাতত ছোট কাজগুলো করে ফেলি। ছোট ফুটারেও সেম কাজটা করতে হবে, বড় হয়েছে একটু ছোট। ও, এটা লেআউটে ইউজ করি। লেআউটের ভিতরে এটা ডিপ রেখেছি, রাখতে পারি, নাও রাখতে পারি, ফ্রেগমেন্ট করে ফেলতে পারি। হ্যাঁ, ফুটার কম্পোনেন্ট হঠাৎ হঠাৎ কেন নেটে বাড়িয়ে দিল বুঝলাম না। ঠিক আছে, সমস্যা নেই। আমার লেআউট রেডি, লেআউটটা আমি আপনাদের অ্যাপ্লাই করে দিই। ফ্রন্ট এন্ড লেআউটটা না, শুধু ফ্রন্ট এন্ড দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফ্রন্ট এন্ডটা ইনপুট করতে হবে। চিলড্রেন দিতে হবে। ইনপুট করতে হবে। ওকে, দ্যাটস ইট। চিলড্রেন বানানোর ভুল দিয়েছি। হোম পেজটা আমি নিয়ে এসে হোম পেজে কিছু লিখছি, লিখি নেই, আপাতত লিখে দিই হোম পেজ। হোম পেজ। এখন টার্গেট হচ্ছে হুক ইউজ করা। এই হোম পেজের ভিতরে আমি হুক ইউজ করবো। আচ্ছা, হুকের দেখেন নামটা কিরকম লিখছি। হুকের ফাইলের নামটা দেখেন, প্রথম শব্দটা কি লিখেছি। প্রথম শব্দটা লিখেছি ইউজ, ইউএস, ইউজ। আর তারপর কি লিখেছি, নেম। যেমন আমি রিয়াক্টে যে বিল্ট ইন হুক ইউজ করেছিলাম, ইউজ স্টেট একটা আছে, ইউজ তারপর কি এফেক্ট একটা আছে, এগুলা তো দেখেছি। যেগুলো দেখি নাই, যেমন ইউজ রেফ, প্রত্যেকটা হুকের শুরুতে দেখেন ইউজ লেখা আছে। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য। হুক মানে হচ্ছে শুরুতে ইউজ থাকা লাগবে। হ্যাঁ, একটা নিয়ম আর কি। এখন হচ্ছে গিয়ে আমি যে বিল্ট-ইন হুক ইউজ করি, বা বিল্ট-ইন না, ঠিক আমার কাস্টম হুক ইউজ করি, মানে তৈরি করছি, সেখানে ইউজ ওয়ার্ড দিয়ে শুরু করেছি, পরে আমি নাম কি রেখেছি, নেম রেখেছি। হ্যাঁ, তো চেষ্টা করবেন হুকের নাম যাতে রিয়াক্টের বিল্ট-ইন হুকের নামের সাথে না মিলে। হ্যাঁ, রিয়াক্টের বিল্ট-ইন হুকের সাথে মিললে কিন্তু হবে না। তো ইউজ নেম, এই নামটা থাকার সম্ভাবনা খুবই কম। তারপরও দেখেন রিক্স হয়ে যায়। তো সমস্যা নেই, সমস্যা হলে তো আমাকে ডিরেক্ট জানাবে যে না, ইউজ করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা। তো এখানে এখন আমার এই যে ফাইলের ভিতরে কোড করতে হবে। হ্যাঁ, তো আমাকে চিন্তা করতে হবে একটা যে লজিক বানাবো আর কি। হ্যাঁ, একটা ফাংশন বানাবো, বলতে এটা একটা ফাংশন। তো ফাংশন কি হতে পারে, ফাংশন এটার নাম দিই কনস্ট্যান্ট। আমার ফাইলের সাথে ফাংশনের নাম দিয়ে দিলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে ইউজ নেম, এরকম কিছু দিতে পারি। সমান সমান আমি একটা প্যারেন্থেসিস দিলাম,
অ্যারো সাইন দিলাম, তারপর কার্লি ব্রেসেস দিলাম। আপাতত কি করা যায়, আপাতত আমি বললাম হচ্ছে রিটার্ন করে দাও, এইটি ইউআর রিটার্ন করে দাও, আমার নাম দিয়ে দিলাম চান। একদম সিম্পল একটা ফাংশন, এর থেকে সোজা ফাংশন আর হয় না। হ্যাঁ, ইচ্ছা করে করেছি যাতে সহজে আমরা এটা বুঝতে পারি। এই ফাংশনটা এখান থেকে এক্সপোর্ট করে দিই। হ্যাঁ, ইএক্সপিওয়ার্ড এক্সপোর্ট ডিফল্ট ফাংশনের নাম কি, ইউজ নেম। তাহলে এখন যেটা করতে চাচ্ছি আমি, এই যে একটা হুক বানানোর চেষ্টা করেছি, দেখতে চাচ্ছি যে এটা আসলে কাজ করে কিনা, টেস্টিং পারপাস। কোথায়, এই যে আমি হোম ইউজ করেছি, এই হোমের মধ্যে অ্যাপ্লাই করে দিই। হোমের মধ্যে অ্যাপ্লাই করার জন্য আমি কি করলাম, এখানে আহ, বলি ও যেটা রিটার্ন করে আমি সেটা একটা ভেরিয়েবলের মধ্যে ভরে রাখি। হ্যাঁ, শুরুতেই নিয়ে আসি, এখানে আমি ইউজ এফেক্ট দিয়ে দিই। ইউজ এফেক্টের ভিতরে আমি হচ্ছে গিয়ে একটা ফাংশন দিলাম, ইউজ এফেক্ট ইম্পোর্টও হয়েছে। আচ্ছা, ওই যে উপরে ডিরেক্টরির দরকার ছিল না। তবে এআই মহাবিশ বিরক্ত করতেছে, এআই একটু চুপ করে রাখা দরকার। ভাই তুমি 5 মিনিটের জন্য চুপ যাও। আচ্ছা, এই যে ইউজ এফেক্ট, এটা ইম্পোর্ট করছি উপরে উপরে, কিন্তু ফাংশনটা তো কমপ্লিট না। আসলে কমপ্লিট করে একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিলাম ইউজ এফেক্টের মধ্যে, আরেকটা অ্যারে দিয়ে দিলাম। তো এই ইউজ এফেক্ট এগুলো কাজ আমরা আগে থেকেই পারি, তাই না? না পারলে কিন্তু আগের ভিডিও অবশ্যই দেখে নিন। আচ্ছা, তো এই ইউজ এফেক্টের মধ্যে এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমি ওইটা আনতে চাচ্ছি, দেখি পারতে চাচ্ছি পারে কিনা। চেঞ্জ করা যাবে। শুরুতে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি, আচ্ছা ইউজ এফেক্ট বাদ দেন। সিম্পল ভেরিয়েবলের মধ্যে রাখার চেষ্টা করি, না হলে ইউজ এফেক্ট ইউজ করি। একটা ভেরিয়েবল নিলাম, যে মাই নেম সমান সমান ইউজ নেম, সোজা সবটা করি। হ্যাঁ, ইউজ এফেক্ট এফেক্ট বাদ। ইউজ এফেক্ট ইউজ করতে চাচ্ছিলাম যে এই কাজটা ইউজ এফেক্টের মধ্যে করলে মানে কম্পোনেন্টটা শুরু হওয়ার সাথে সাথেই এই কোডটা রান হয়ে যাবে, এরকম একটা নির্দেশনা দেওয়া হলো। হ্যাঁ, কিন্তু মানে আমি সিম্পলের মধ্যে রাখতে চাচ্ছি, আমার মূল উদ্দেশ্য হুকটা বোঝানো। হ্যাঁ, তো তা আমি কাকে ইম্পোর্ট করলাম, ইউজ নেমকে ইম্পোর্ট করলাম। কোথা থেকে ইম্পোর্ট করলাম, এই যে হুকস থেকে ইউজ নেমটাকে ইম্পোর্ট করলাম, করে কোন ভেরিয়েবলে ও যেটা রিটার্ন করেছে মাই নেমের মধ্যে রাখলাম। তাহলে হোম পেজের ভিতরে বললাম, বলি দিস ইজ হোম পেজ, দিস ইজ হোম পেজ অ্যান্ড মাই ইজ কার্লি ব্রেসেস এর মধ্যে মাই নেমটাকে দিয়ে দিলাম। ওকে, ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম, এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম। দেখি হোম পেজে কোনো কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। এর থেকে সিম্পল হুক আর নাই আমার মতে। যাই হোক, দেখেন কি করেছি, একটা ফাইল নিয়েছি ইউজ নেম নামে, তার ভিতরে একটা ফাংশন, ফাংশনটা কি রিটার্ন করতেছে, আসি ফাইল। ফাংশনটা এখান থেকে এক্সপোর্ট করছি, ফাংশনটা যা রিটার্ন করছে সেটা আমি আমার হোম পেজে একটা ভেরিয়েবলের মধ্যে ভরে ফেলছি। এই ফাংশনটা তো এখান থেকে আসতেছে ইউজ নেম, তো এই ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলটা এখানে আমি ইউজ করছি। এখন আসলে আমি ফাংশনের ভিতর ডাটা পাস করব। ফাংশনের ভিতরে সাধারণত যেটা হয় হুকের ভিতরে, আমি যে এখানে ইউজ এফেক্টটা হোমের ভিতরে ইউজ করতে করে ইউজ নেম এগুলা করতেছিলাম, এগুলা হুকের মধ্যেই করে ফেলে। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, এখানে আমি একটা বিল্ডিং প্রপস এর নাম দিয়ে দিলাম নেম।
এই নেমটা আমি এইখানে বললাম যে রিটার্ন করো কাকে, কোনো স্ট্রিং না, রিটার্ন করো এই নেমটাকে। ওকে, তাহলে কি হবে, আমাকে যখন ফাউন্টারে বা আচ্ছা হোমে এটা ইউজ করবো ইউজ নেম, তখন এখানে নেমটা পাস করে দিতে হবে। নেমটা দিয়ে দিলাম, ওটা তো দিয়ে দিই। পাই নাই, কেন পাই নাই? চলো দেখি কেন পাই নাই। এখানে যখন নেমটা লোড হয়েছে, ও যেটা রিটার্ন করতেছে, রিটার্ন করার পরে, হ্যাঁ, তার আগেই ও জিনিসটা লোড করে ফেলছে অ্যাকচুয়ালি এখানে হোমটো। তো এখানে মাই নেমটা এমটি পাচ্ছিল। মাই নেমটা ও এমটি পাচ্ছে। এই ধরনের সমস্যাই এড়ানোর জন্য আমি যেটা করব, এই হুকস এর মধ্যে আবার একটা কাজ করতেছি, আমি ইউজ এফেক্ট ইউজ করব। ইউজ এফেক্ট ইউজ করলাম, দরকার হয় আমি এখানে একটা ইউজ স্টেটও নিয়ে নেব। কনস্ট্যান্ট, এখানে বললাম ইউজার নেম, একটা বললাম হচ্ছে সেট ইউজার নেম। বুঝতেই পারতেছেন যারা একটু প্র্যাকটিস করছেন যে আমি কি ইউজ করতে যাচ্ছি, আমি ইউজ এফেক্ট এখানে ইউজ করতে যাচ্ছি। ইউজ এফেক্ট ইম্পোর্ট করতে হবে, ইউজ ইম্পোর্ট করছি। আরে সরি, এটা ইউজ এফেক্ট নট, ইউজ স্টেট। স্টেট, ইউজ স্টেট এরকম থাকলো। তো ইউজ স্টেট আমি আপাতত নাল দিয়ে দিলাম। বললাম হচ্ছে যদি আমার এখানে ইউজ এফেক্ট কল হয়, তাহলে হচ্ছে গিয়ে আমি এখানে একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি, এবং লাস্টে আমি জিনিসটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, তো এই যে কল ব্যাক ফাংশন, এখানে আমি বললাম হচ্ছে সেট ইউজার নেম, এটার ভিতরে আমি ইউজার নেম দিয়ে দিলাম। সেট ইউজার নেম, এটার ভিতরে কাকে দিয়ে দিলাম, এই যে নেমটা পাইছে এই নেমটা দিয়ে দিলাম। পরে সেট আছে, এখানে রিটার্ন করে দিই, বললাম ভাই যদি নেম চেঞ্জ হয় তাহলে তুমি এখানে কাজ করবো। ইরোড চলে গেছে, চলে গেছে। দেখছেন পুরা কোডিং করি না, এই জন্য ইরোড দিচ্ছিল। আচ্ছা, তাহলে পুরা কোডিং কমপ্লিট এখনো হয় নাই, আমি চেক করে দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, আমি ইউজ স্টেট নিয়েছি, সেটার ভিতরে একটা নাম রাখলাম, সেট ইউজার নেম দিলাম, ইউজ এফেক্টের মাধ্যমে এই নেমটাকে চেঞ্জ করে দিলাম, মানে যেটা আসবে সেটা বসায় দিব। বসায় দিয়ে এই যে ইউজার নেমটা, এটা আমি রিটার্ন করে দিলাম। তাহলে আমি যেহেতু রিটার্ন করে দিচ্ছি, তাহলে এটাই আসার কথা। তাহলে আমি যদি হোমে যাই, হোমে গিয়ে বলি যে ভাই হ্যাঁ আমি এখানে কি পাস করে দিয়েছি, আসিফ ইউজ নেম আসিফ পাস করে দিয়েছি, দেখি এখানে না, রিলোড নেই, আসেনি। কনসোলে যাই, কনসোলে কোনো ইউনিট দেয় নাই। আচ্ছা, ইউজ স্টেট নাল সেট ইউজার নেম ইউজ নেম, একটা নেম নিয়ে এসছি। নেমটা কি কার্লি ব্রাসেসের মধ্যে দিছি? সরাসরি দিই তো, অপশন মতো দিয়ে দিছি। এই যে এরকম করে আসছে, এই ভুলটা করেছে। আচ্ছা যাই হোক, সরি ফর দ্যাট। তাহলে আমি যদি নেমটা চেঞ্জ করে দিই, কোন নেমটা, আবার হচ্ছে কি হুকস এর মধ্যে, আমি হচ্ছে হোমের মধ্যে এসে নেমটা চেঞ্জ করে দিয়ে এটা দিয়ে দিলাম।
চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই নেমটা গিয়ে বসতেছে হচ্ছে গিয়ে আমার হুপসের এই ফাংশনের জায়গায়, সেটা সে রিটার্ন করতেছে, রিটার্ন করে আমাকে এইভাবে কাজ করে নিচ্ছে। হ্যাঁ, তো গত ক্লাসে যে আমরা একটা কাস্টম হুক ইউজ করছি, গত ক্লাসের কোডটা ওপেন করে দেখাই, যে আমার রিয়াক্ট হেলমেট ঠিক মতো কাজ করেনি দেখে আমরা একটা কাস্টম হুকস ইউজ করেছিলাম। তো সেই হুকসটা দেখেন এখন ভালো করে, আচ্ছা, এইখানে ইয়ানি কাজ করেছে। আমি নিচে এক্সপোর্ট করেছি, ওরা পাশাপাশি এক্সপোর্ট করছে, সমস্যা নেই। এক্সপোর্ট নিয়ে ওরা ডিস্ট্রাকচারিংটা এখানে করে, এটা কলব্যাক ফাংশন নিয়ে টাইটেল দিয়ে সেটা আবার এমটি আনিয়েছে। টাইপ অফ টাইটেল ইজ ইকুয়াল টু স্ট্রিং। তাহলে এইটা যদি আমি করি, এটা এখানে হবে না, দিচ্ছে নেম ইজ ডিপ্রিসিয়েটেড, ডিপ্রিসিয়েটেড বলছে, তাহলে এই জায়গায় কি ইউজ করতে পারে, গেল। কাজ করেনি, আনডিফাইন্ড প্রপার্টি নেম, তার মানে এটা ঠিক মতো ক্লাস করতে পারিনি। ওই আগের দিনেরটায় তো সরাসরি ফাংশন ব্যবহার করছেন। হুম, আহ, আমরা তো এখানে ফাংশন ব্যবহার করিনি, আমরা এখানে ইয়া করেছি। এটাও ফাংশন, অ্যারো ফাংশন বলে এটা। আহ, হ্যাঁ, অ্যারো। প্রপস পাস করছে, আমি সরাসরি ভ্যালু পাস করে দিয়েছি। হ্যাঁ, তো এখানে আমি ভ্যালু পাস না করে যদি এরকম পাস করি যে নেম, নেম ইজ ইকুয়াল টু আসিফ, তাহলে কাজ করবে। হুম, তার ঝামেলা করে কি ক্যানট রিড প্রপার্টি আনডিফাইন্ড কোয়েরি নেম, আগেকার আগেরটাই যদি চাই। আচ্ছা, এখানে টাইটেল দিচ্ছে, টাইটেল, টাইটেল দিচ্ছে, আর এখানে টাইটেল, টাইপ অফ টাইটেল, আচ্ছা টাইটেল দিচ্ছে, টাইটেল টাইটেল। তাহলে আমার এখানে আমি তো আবার টাইটেলের ভিতর নেম দিয়ে দিচ্ছি, আচ্ছা আমি দিলাম শুধু নেম চাই। তাহলে ভালো হয়েছে, দেখে করলাম, এখানে টাইটেলের জায়গায় নেম দিলেই হবে। হ্যাঁ, এই নেমটা দিয়ে দিলাম, এই নেমটা এখানে দিয়ে দিলাম, তাও চলে। এবার ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তা ঠিক হয়ে দেখি, এই হয়েছে, রিলোড দেওয়ার পরে ঠিক হয়েছে। আচ্ছা, তো নাইস করছেন, এই যে এইটা যেটা লিখছি না, এটা কিন্তু আগের দিনের মতো চাইলে আপনি লিখতে পারেন। আগের দিন এটা দেখেন কি করছি, ফাংশন লিখছি তাই না, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন ইউজ পেজ মেটা, একটু খেয়াল করি,
এখানে আমি কিন্তু এক্সপোর্টের কাজটা প্রথমে নিচে নিয়ে আসছি। আমার আজকের ফাংশনের নাম হচ্ছে ইউজ নেম। এখানে আমি এক্সপোর্টের কাজটা নিচে নিয়ে এসেছি। এটা কি সমান সমান দিতেই হবে, না থাকলে এমটি এরকম কিছু, যেহেতু সমস্যা হয় প্রথমে। সমস্যা নেই, রিলোড মারি দেখি কি সমস্যা। এরপর দেখেন আগেকার দিনের তফাৎটা দেখেন, এইটা হচ্ছে ওই যে আগেকার যুগের ফাংশন, মানে হচ্ছে ES6 এর আগের এই ফাংশনও কাজ হয়, এখন সমস্যা নেই। তো এক্সপোর্ট ডিফল্ট আশা করি বুঝতে পারছেন, এটা আমি নিচে লিখছি, ওরা ওই ফাংশনের সাথে লিখছে, আলাদা করে লিখে নেই। আমি ফাংশনটা যেটা করছি যে যে একটা ভেরিয়েবল নিয়ে সমান সমান দিয়ে অ্যারো ফাংশন দিয়ে দিচ্ছি। ওরা যেটা করছে সরাসরি ফাংশন ইউজ মেটা দিয়ে সেটা দিয়ে কাজ করছে। ফাংশন কিন্তু এইভাবেও লেখা যায়, দেখিয়েছিলাম ফাংশনের ক্লাসে। হ্যাঁ, যে আমার ফাংশন একটু টাইপ করতেছেন, হ্যাঁ ফাংশন মনে করেন টেস্ট, ফাংশনের নাম কি টেস্ট, এটা হচ্ছে ফাংশনের নিয়ম, তাই না? রিটার্ন টেস্ট, এটা একটা ফাংশনের নিয়ম। এই একই জিনিস দেখেন আমি ভিন্নভাবে লিখতেছি, এইভাবে না লিখে উম, মানে টেস্ট ওয়ার্ড যেটা সেটাকে আগে নিয়ে আসবো। ফাংশন ফাংশনের মতো থাকবে, টেস্ট ওয়ার্ডটাকে আগে নিয়ে আসবো কিভাবে? ফাংশন থাকলো এখানে, আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম নিলাম টেস্ট, সমান সমান দিয়ে যে ফাংশন দিয়ে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, টেস্টের ভিতরে এই জিনিসটা থাকলো। তো এটার একটা ওয়ে, একটু ভালো করে খেয়াল করেন, আগের টেস্টটা এই পাশে ছিল, এখন এটা এই পাশে আসছে। যেমন আগেকার ক্লাসের যে ফাংশনটা ছিল সেখানে যে ফাংশনের পাশে ইউজ পেজ ডাটা ছিল, তাহলে ওইটা আমি আগে নিয়ে আসতে পারি। তো আগের দিনের ফাংশনটা দেখেন, আমি যদি আজকের দিনের মতো লিখতে চাই, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এইটাকে আমি কাট করে এই পাশে নিয়ে আসতে পারি। কনস্ট্যান্ট ইউজ ডাটা এক্সপোর্ট ডিফল্ট পাথ ফাংশনও পাচ্ছেন, এটাকে আমি সমান সমান দিয়ে এবং এটাকে আমি অ্যারো সাইন দিয়ে দিতে পারি বেশি। হ্যাঁ, এই যে ফেচ অ্যারো কোয়ালিটিকে অ্যারো সাইন দিয়ে দিলাম, নিচে এসে বললাম এক্সপোর্ট ডিফল্ট এই ইউজ পেজ ডাটা, একই কথা। হ্যাঁ, একটু আগে যা কোডিং দেখছেন ওটা যে কাজ করবে এটাও একই কাজ করবে। হ্যাঁ, তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আহ এটি আর কি বুঝাইতেছিলাম যে টেস্টে এই পাশে ছিল, তাই না? টেস্টে এই পাশে ছিল, তো আমার হচ্ছে কি কন্ট্রোল জেড দিচ্ছে, টেস্টে এই পাশে ছিল। হ্যাঁ, এই যে নর্মাল টেস্ট ফাংশন, এইটা এখন আমি টেস্টটাকে যে এরকম শুধু ফাংশন লিখে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, টেস্ট দিয়ে এটা। তারপরে যে ফাংশন পুরা লেখাটা না লিখে ফাংশন লেখাটা তুলে এখানে আমি অ্যারো অপারেটর ইউজ করি। অ্যারো অপারেটর, অ্যারো অ্যারো ফাংশন বলে এটাকে। এবার নিচে এটা এক্সপোর্ট করতে পারেন, যদিও আমি এখানে একবার এক্সপোর্ট করে দিয়েছি একটা ফাংশন, এই ফাংশনটা এক্সপোর্ট না করলেও চলবে, মানে করলে আরো বিরোধ দিবে। এটা আমি ডিফল্ট ভাবে এক্সপোর্ট করতে পারবো না, অন্যভাবে এক্সপোর্ট করতে হবে, নর্মাল এক্সপোর্ট করতে হবে, কারণ ডিফল্ট এক্সপোর্ট একটাই ফাংশন হয়। তো এইটা আর কি আগের দিনের ফাংশনটা আর এই আজকের ফাংশনটার মধ্যে তফাৎ হচ্ছে এই জায়গাটায়। তো এইভাবে লেখার নিয়ম, ES6 আপনি এইভাবে লিখতে পারেন, সমস্যা নেই। আর এটা যদি আগেকার আজকে আগে ফাংশনে কনভার্ট করতে চান তাহলে আমি করে দেখি, আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। এক্সপোর্ট ডিফল্ট ইউজার নেম এটা লিখলাম না নিচে, তাহলে আমি এখানে আমার ফাংশনের নাম কি ইউজার নেম, সরি ইউজ নেম, তাই না? তাহলে আমি কনস্ট্যান্ট বাদ এআই ডিস্টার্ব করতেছে, আবার একটু বন্ধ করে দিই। 20 মিনিটের জন্য বন্ধ। কনস্ট্যান্ট বাদ এখানে আমার অ্যারো ফাংশন বাদ, আমার হচ্ছে গিয়ে এখানে নাম দিয়ে দিই, নামটা কপি করে রাখছি আমি ইউজ নেম। তারপর হচ্ছে এটা হচ্ছে ফাংশন, ফাংশনের নাম কি ইউজ নেম এই ফাংশনটা, এই যে অ্যারো বেশি গ্যাপ করে গেছে, হ্যাঁ দিয়ে দিলাম। এখানে বলি হচ্ছে গিয়ে আমি এক্সপোর্ট
হচ্ছে ডিফল্ট ফাংশন ইউজ নেম। আগেকার আগের ক্লাসে এইভাবে করা হয়েছিল, তাই না? একই কথা, একটু আগে যে কোড করছি সেটা লেখা আর এটা লেখা একই কথা, হ্যাঁ। মোটামুটি একই মোটামুটি না, একই কাজ করবে এই মুহূর্তে। রিলোড দিই, তাও কিন্তু আমার এই যে চলে আসছে। আমি একটা কাস্টম হুক নিচ্ছি, সে একটা অবজেক্ট নিচ্ছে ইউজারের কাছ থেকে, নিয়ে সে হচ্ছে গিয়ে কি করতেছে, সেই ডাটাটা এই যে ইউজ স্টেট ইউজ এফেক্ট সব ইউজ করে একটা নতুন হুক তৈরি করছে। তাহলে এই হুকটার নাম কি? ইউজ নেম। এখন আমি আমার এই পুরা প্রজেক্টে যেই জায়গায় ইউজ নেম ইউজ করে একটা ডাটা দিয়ে দেবো, সেই জায়গায় হচ্ছে কি কি হবে, যে জায়গায় ইউজ নেম ইউজ করে একটা ডাটা দিয়ে দেবো সেই জায়গায় হচ্ছে কি আমার এই ইয়াটা পড়ে যাবে, সেই সেই জায়গায় হচ্ছে কি আমার হচ্ছে গিয়ে এই নামটা চলে আসবে। আগের ক্লাসের কোডটা আগের মতোই রেখে দিই, হ্যাঁ। আচ্ছা, এটা আরো এটা একটু সিম্পল, কি বলে, সিম্পল আপনার হচ্ছে গিয়ে কি বলে এই হুক। অ্যাডভান্স লেভেলের হুক কিন্তু আছে, কিন্তু আগে আমরা সিম্পল লেভেলের হুক গুলো প্র্যাকটিস করি। এটা বুঝতেই অনেকের সমস্যা হয়ে যাবে, হ্যাঁ। এটা একটু বারবার প্র্যাকটিস করে বুঝতে হবে যে কি করলাম, কেন করলাম। যে এখন এই একটা হুক বানিয়েছি, এই একটা নাম, বা এখানে তো অন্য কাজ হইতে পারে। এই একই কাজ যখন 10 জায়গায় আমার করা লাগবে, না করে আমি হুকের মধ্যে করে রাখবো। হুকটা যেখানে কল করব সেই জায়গায় আমি বুঝে সেই কাজটা করে ফেলবো, হ্যাঁ। আচ্ছা, আছেন। আমি এই হুকটাকে আমি আরেকটা হুক বানাই, হ্যাঁ। কাউন্টার বানাই, কাউন্টার বানাই। তাহলে হচ্ছে গিয়ে বুঝতে আরো সুবিধা, একটু বড় হুক হবে তাহলে। তাহলে হুকটার নাম হচ্ছে আমার ইউজ কাউন্টার, সিওইউএন ডট জিএস হবে, হ্যাঁ। হুকটা জিএস, জিএসএক্স লিখেন না, লাগবে না। ম্যাক্সিমাম হুকই হচ্ছে জিএস। মেইন ডট জিএসএক্স এর প্রবলেম করছে, হবে হবে। রিলোড মারিতে কোনো ঝামেলা হয়? হ্যাঁ, ঝামেলা হয়ে গেছে তো। তাহলে জিএসএক্স, তাহলে এটা ঝামেলা করবে। আমি জেএসএক্স দিয়ে দিই। আর জেএস আগে তো দিতাম, যাই হোক। তাহলে যে আপনার যদি মন চায় না আমি জেএস দিব এবং সেটা ঝামেলা করবে না, দেখাই জেএস দেবো কিন্তু এটা ঝামেলা করবে না। তাহলে আপনি যেটা করবেন, হোমে যখন ইউজ করবেন, হ্যাঁ, এটা আবার কেটে দেন। কেটে দেওয়ার পর এই ইউজ দেবেন আবার, কন্ট্রোল স্পেস দেন। আসছে অল্প খালি, এটা আসছে আসছে। ও ইম্পোর্ট করতে সমস্যা করছিল, হ্যাঁ। এই যে হোক্স ইউজ দেম, আরেকটা আছে ডট জেএস, ম্যানুয়ালি বলে দিলাম, একেবারে বলে দিলাম ডট জেএস। তাহলে আর কোনো ঝামেলাই থাকলো না, একেবারে এক্সটেনশন সহ বলে দিলাম। Okay? একইভাবে আমি তাহলে হচ্ছে গিয়ে আমার ইউজ কাউন্টার ডট জিএস নামে একটা রিয়াক্ট হুকস দিলাম। তাহলে আমার এখানে কি ফাংশন লাগবে? তাহলে কনস্ট্যান্ট ফাংশনের নাম কি? ইউজ কাউন্টার, তাই না? ইউজ সিওইউএনটি সমান সমান আমার প্যারেন্থেসিস অ্যারো সাইন কার্লি ব্রেসেস, আর নিচে বলে দিই কি এক্সপোর্ট ডিফল্ট ইউজ কাউন্টার, এক্সপোর্ট ডিফল্ট এই ইউজ কাউন্টার। এখানে আমি যেটা করতে চাচ্ছি, এখানে বলতে চাচ্ছি কনস্ট্যান্ট কাউন্ট, সিওইউএনটি কাউন্ট
set count, this is the set count সমান সমান উম, মানে হচ্ছে বুঝতে পারতেছেন আমি কি নিতে চাচ্ছি, একটা ইউজ স্টেট নিতে চাচ্ছি। হ্যাঁ, ইউজ স্টেট রাখলাম। একটা এটা কাউন্ট থাকবে আর একটা হচ্ছে সেট কাউন্ট থাকবে। আমরা হচ্ছে ইউজ স্টেট যখন শিখছিলাম তখন এই কাউন্টার লিখেছিলাম ফার্স্টে, কাউন্টার দিয়ে আমি এটা করেছিলাম। আচ্ছা, তো এখন আমি যেটা করতে চাচ্ছি যে আমার এই কাউন্ট যেটা আছে সেটা আমি হচ্ছে গিয়ে কাজ করাতে চাচ্ছি। কি কাজ করাতে চাচ্ছি যে যদি বাই চান্স কেউ এটা একটা মনে করেন বিল্ট ইন ফাংশন তৈরি করে রাখি। হ্যাঁ, একটা নাম দিলাম ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ফাংশন, ইনক্রিমেন্ট কি করবে, সেট কাউন্টটা যেটা করবে, সেট কাউন্টটা হচ্ছে গিয়ে আমার ছোট্ট, এটা কাউন্টের সাথে যুক্ত করে দেবে। হ্যাঁ, কাউন্ট প্লাস আরেকটা মেথড তৈরি করে ফেলি, সেটার নাম হচ্ছে ডিক্রিমেন্ট, ডিই ডিক্রিমেন্ট সমান সমান সেট কাউন্ট। এখানে কি হবে, কাউন্টের যা ভ্যালু আছে সেটা থেকে একটা কমে যাবে। হ্যাঁ, কাউন্ট মাইনাস। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমি রিটার্ন করতে চাচ্ছি একটা অবজেক্ট। এই ফাংশনটা ইউজ কাউন্টার কি করবে, রিটার্ন করবে। কি রিটার্ন করবে, একটা অবজেক্ট রিটার্ন করতে পারে। অবজেক্ট রিটার্ন করলো, কি রিটার্ন করলো, কাউন্ট রিটার্ন করো। তারপর হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট রিটার্ন করো। তারপর হচ্ছে গিয়ে ডিক্রিমেন্ট রিটার্ন করো। এগুলা তুমি রিটার্ন করে দাও এই ইউজ রাউটারে। নিচে এক্সপোর্ট করে দিয়েছি, এক্সপোর্ট করে দিয়েছি। তাহলে আমি আমার এই কাউন্টার হয়তো আরো 10 জায়গায় 20 জায়গায় ইউজ করবো, তা আমি একটা জায়গায় বানিয়ে রাখলাম ফাংশন দিয়ে। এখন আমি এটা ব্যবহার করবো। হ্যাঁ, কোথা থেকে ব্যবহার করবো দেখি, কোথায় ব্যবহার করা যায়। হম, হোমেই ব্যবহার করি। তাহলে হোমে এটা একটু আগে আমি ডিস্ট্রাকচারিং করে আনতে হবে, তাই না? কনস্ট্যান্ট অবজেক্ট ডিস্ট্রাকচারিং করে যে আমার কি আসবে, কাউন্ট আসবে, কাউন্ট আসবে, ইনক্রিমেন্ট আসবে, ডিক্রিমেন্ট আসবে। এটা হচ্ছে গিয়ে আমাকে ইউজ কাউন্টার, এটা দিয়ে আমাকে ইউজ করতে হবে, ইউজ কাউন্টার। ইউজ কাউন্টার থেকে কাউন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই তিনটা নিয়ে আসলাম। আসার পরে এখন আমি যেটা করতে চাচ্ছি, উপরে আসছে ইউজ কাউন্টার, আসছে ইনপুট হচ্ছে, সেটার থেকে আমি ডিস্ট্রাকচারিং করে কাউন্ট আসছে, ইনক্রিমেন্ট আসছে, ডিক্রিমেন্ট আসছে। এখন তাহলে এখানে একটা আলাদা ডিভ নিয়ে নিই। সেই ডিভের মধ্যে আমি একটা বাটন নিয়ে নিই। আর এখানে নিয়ে আসি কি, একটা বাটন নিয়ে আসি, BUTTON বাটন। বাটনের ভিতরে প্লাস দিয়ে দিলাম। আরেকটা বাটন নিই, বাটনের ভিতরে মাইনাস দিয়ে দিলাম। মাঝখানে মনে করেন একটা পি ট্যাগ নেই, পি না, একই লাইনে থাকলে ভালো হয়। আচ্ছা, পি ট্যাগ নিয়ে আমি বললাম এটা হচ্ছে গিয়ে আমার কে থাকবে, এখানে থাকবে হচ্ছে গিয়ে আমার কাউন্ট থাকবে। বাটনে বলে যদি তোমার এখানে ক্লিক করা হয় তাহলে কি হবে, ইনক্রিমেন্ট এটাকে আমি কল করে দিই। হ্যাঁ,
বাটনে বলে তোমার যদি মাইনাস বাটনে ক্লিক করা হয় তাহলে কি হবে, ডিক্রিমেন্ট হবে, এরকম কিছু একটা বলে দিই। এখন যদি আমি ওয়েবসাইটে যাই, যে প্লাস মাইনাস আছে, এই না, পাইনি, কাউন্ট পাইনি। আচ্ছা, আগের পেজে যদি যাই, কাউন্টের নাম্বার দিই নাই তো আমি, কাউন্টের নাম্বার মনে করেন 0 দিয়ে দিলাম শুনতে, তো রিলোড মারি, এই জিরো চলে আসছে। প্লাস দিলাম বাড়তেছে, মাইনাস দিলাম কমছে, আবার প্লাস দিলাম বৃদ্ধি পাচ্ছে, মাইনাস দিলাম কমে যাচ্ছে। এইভাবে হচ্ছে গিয়ে আমরা ইয়া করতে পারি, যে ইউজ এফেক্ট, সরি, ইউজ স্টেট ইউজ এফেক্ট এটার মতো, এটা তো বিল্ট ইন হোক, কাস্টম হোক, আমরা রিয়াক্টে তৈরি করতে পারি, যাতে হচ্ছে কি আমাদের কি বলে, একই কাজ বারবার করা না লাগে। এপিআই কল করার ক্ষেত্রে আমাদের এই কাস্টম হুক ইউজ করা লাগতে পারে, কিন্তু আমরা হচ্ছে এপিআই কল করা এখনো পারি না, যেটা আমাদের পাওয়া উচিত। এটা পারলেই আমাদের, আমরা রিয়াক্ট নিয়ে অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার বিভিন্ন জবে অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, রাইট নাও নট পসিবল। হ্যাঁ, রিয়াক্ট দিয়ে আমরা ফ্রন্ট এন্ডের ডিজাইন করতে পারবো, তার পরিপূর্ণ হলো না, আমাদের ব্যাক এন্ডে ডেভেলপারদের সাথে তো কাজ করতে হবে, তাই না? ব্যাক এন্ড ডেভেলপারদের সাথে কিভাবে কাজ করব? ব্যাক এন্ড ডেভেলপার আমাদের এপিআই দিবে, তো এপিআইটা আমাকে বুঝতে হবে। এপিআইটা যদি বুঝি, তখন হচ্ছে গিয়ে আমরা অ্যাজ এ কি বলে, ফ্রন্ট এন্ড ডেভেলপার আমরা এটা কাজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে কাস্টম হোক এ পর্যন্ত থাক। আমি হচ্ছে এপিআই এর জন্য না হয় আলাদা রেকর্ডিং করে এপিআই শেখা শুরু করি আমরা।